হজরত ঈসা সম্পর্কে ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ ঘটনা ও বিবরণ পাওয়া যায়। তিনি আল্লাহর একজন প্রিয় নবী এবং কোরআনে তাঁকে সম্মানিত স্থান দেওয়া হয়েছে। হজরত ঈসা আলাইহিসসালাম এর জন্ম অলৌকিকভাবে হয়। তিনি পিতা ছাড়াই মা হজরত মরিয়ম আলাইহিসসালাম এর গর্ভে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলার ইচ্ছায় এ অলৌকিক ঘটনা ঘটে, যা কোরআনের সূরা মারিয়ামে বর্ণিত হয়েছে। জন্মের পরেই নবজাতক ঈসা আলাইহিসসালাম তাঁর মা মরিয়ম আলাইহিসসালাম এর পবিত্রতা প্রমাণ করার জন্য কথা বলেন। তিনি বলেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতে অনেক অলৌকিক কাজ, মুজিজা, করেছিলেন, যেমন মৃত ব্যক্তিকে জীবিত করা, জন্মান্ধকে দৃষ্টিদান, কুষ্ঠ রোগীকে সুস্থ করা, মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করা। হজরত ঈসা আলাইহিসসালাম বনী ইসরায়েল জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন এবং তাদের ভুলভ্রান্তি সংশোধন করার নির্দেশ দিয়েছিলেন। ইহুদিরা হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে তাদের হাত থেকে রক্ষা করেন এবং তাকে আসমানে তুলে নেন। কোরআনে বলা হয়েছে যে হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়নি বা ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিসসালাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে ইসলামের পথে পরিচালিত করবেন। হজরত ঈসা আলাইহিসসালামের জীবন ইসলামের পাশাপাশি খ্রিস্টধর্মেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ইসলামে তাকে আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তিনি কখনও আল্লাহর পুত্র ছিলেন না। এটি ইসলামের মূল বিশ্বাসের অংশ।